আসসালামু আলাইকুম দর্শক, রেস্টুরেন্টের মতো করে ঘরেই এখন বানিয়ে ফেলুন মজাদার পিৎজা। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পিৎজার রেসিপি। তো চলুন দেখে আসি কিভাবে আপনারা ঘরেই খুব অল্প খরচের মধ্যে পিৎজা বানিয়ে ফেলতে পারবেন। এই পিৎজা কিন্তু ছোট বড় সবার খুব পছন্দের। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি নিয়েছি, কুসুম গরম পানি, আর দিয়ে দিচ্ছি ইস্ট। আমি এখানে স্বপ্নের ইস্ট ইউজ করছি। ইস্ট দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণ। চায়ের কাপের 1 কাপ গরম পানিতে আপনারা 1.5 চা চামচ ইস্ট নিয়ে নেবেন, আর নেবেন 1 চা চামচ চিনি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ইস্টটি গুলিয়ে নেবেন পানির সাথে। পানি কিন্তু কুসুম গরম হতে হবে, এমনটা গরম যাতে আঙ্গুল ডুবিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায়। তো ইস্ট ভালোভাবে গুলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর দেখা যাচ্ছে ইস্টটা ফুলে উঠেছে। যে ইস্টগুলো ফুলে উঠবে সেগুলো ভালো ইস্ট, আর যেগুলো ফুলে ওঠে না সেগুলো ইস্ট নষ্ট হয়ে গেছে। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ চায়ের কাপের ময়দা নিয়ে নিচ্ছি। অবশ্যই পিৎজা কিন্তু ময়দা দিয়ে বানাবেন, আটা ইউজ করবেন না। দেখুন আমি এই পরিমাণ চায়ের কাপের 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 1.5 কাপ ময়দার জন্য ইস্ট লাগবে 1.5 চা চামচ। দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। দেখুন আমার ইস্টটি কি সুন্দরভাবেই ফুলে উঠেছে, ফোমের মতো। এটা এখন আস্তে আস্তে ময়দায় ঢালবো আর হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের জিনিস ইউজ করে থাকেন, দুধ দিয়ে থাকেন, গুঁড়া দুধ দিয়ে থাকেন। আমি এত কিছু দেই না, খুব সহজে ঘরে থাকা জিনিস দিয়ে যেন ঝটপট বানিয়ে ফেলা যায়, এই জন্য আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বাসায় ঠিক যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন হাত দিয়ে আস্তে আস্তে ইস্টটি ঢেলে দিয়ে খুব ভালোভাবে ময়দাটি সময় নিয়ে মাখাতে হবে। একটু সময় নিয়ে মাখালে দেখবেন ঠিক এরকম হয়ে যাবে। আর হাতে লেগে থাকা ময়দাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে দিবেন আর মাখতে থাকবেন। খুব ভালোভাবে মথে এলে যখন এরকম সফট হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে একটু সয়াবিন তেল হাতে লাগিয়ে নেবেন। আর ময়ামের উপরে আলতো করে লাগিয়ে নিচ্ছি আমি এখন সয়াবিন তেলটি। আর ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটি সুন্দর করে লাগিয়ে এইভাবে সেট করে রেখে দিব প্রায় 40 থেকে 60 মিনিটের মতো, মানে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। তো 1 ঘন্টা পর দেখতে পাচ্ছি ময়দা কিন্তু বেশ ভালোই ফুলে উঠেছে। আমার এই ইস্টটি আমি এর আগে 1-2 বার ইউজ করেছি, এই কারণে একটু কম ফুলেছে, কিন্তু নতুন ব্যবহার করা ইস্ট কিন্তু আরও বেশি ফুলে যায়। তো এদিকে আমি পিৎজার ট্রেতে আলতো করে ময়দা লাগিয়ে নিচ্ছি, যাতে নিচে লেগে যাবে না, কিন্তু যদি ময়দা লাগিয়ে নেন তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। যেহেতু এটা ননস্টিকের একটা প্যান, এই জন্য ময়দা না দিলেও চলবে। আমি একটু ময়দা দিয়ে নিলাম। এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার খামিরটি সেট করে নিয়েছি ট্রেতে। এখন একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে গেঁথে গেঁথে দিব, এটা কিন্তু অবশ্যই করবেন। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে পিৎজা সস ইউজ করতে পারেন। বাসায় যেহেতু সবসময় পিৎজা সস থাকে না, তাই আমি টমেটো সস দিয়েই বানিয়ে থাকি। তারপর দিয়েছি চিজ। এখন দিচ্ছি চিকেন। আমি এরকম পেঁয়াজ দিয়ে চিকেন রান্না করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে বিফও ইউজ করতে পারেন। এখন দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানো কিন্তু অবশ্যই দিতে হবে, এটা হচ্ছে পিৎজার একটি মশলা, ইটালিয়ান মশলা, এটা অবশ্যই ইউজ করতে হবে। এখন দিচ্ছি ডিপ করে রাখা ক্যাপসিকাম। চিজ, ক্যাপসিকাম, অরিগ্যানো এগুলো কিন্তু অবশ্যই পিৎজায় দিতে হয়। এখন দিয়ে দিয়েছি টমেটো সস, আর দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচা পেঁয়াজ টুকরো। আমি একটি স্মার্ট ওভেনে কনভেকশন ক্লিক করলাম, সিলেক্ট ক্লিক করলাম। 180 ডিগ্রি সেলসিয়াসে আমি প্রিহিট করে নেব। তো 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করার পর এটি আমি এরকম একটা স্ট্যান্ডের উপর নিয়েছি। তো এদিকে ওভেন আমার প্রিহিট হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াসে। তো প্রিহিট হওয়ার পরে অটোমেটিক আমাকে 9 মিনিটের মতো দিয়ে থাকে। তো এই 9 মিনিটের সাথে আমি আরও কিছু মিনিটস যোগ করে তারপর আমি ওভেনটি স্টার্ট দিব। তো তার আগে যখন প্রিহিট হওয়ার পরে আমি পিৎজাটি দিয়ে দিলাম, দেখুন 9 মিনিট দিয়েছে, আমি সাথে আরও 3-4 মিনিট অ্যাড করে 13 মিনিট 24 সেকেন্ড দিয়েছিলাম। এখন আমি একটু কমিয়ে 13 মিনিট 4 সেকেন্ড দিয়ে আমি পিৎজাটি বানিয়ে নিব। 13 থেকে 14 মিনিটের মতো বেক করতে হবে। তো 13 মিনিট পর দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পিৎজা হয়ে গেছে, দারুণভাবে ফুলে উঠেছে আর দারুণ একটা স্মেল বের হয়েছে। এভাবে আপনারা ঝটপট ঘরেই কিন্তু রেস্টুরেন্টের মতো পিৎজা বানিয়ে ফেলতে পারেন। তো কেমন হলো আমার আজকের রেসিপিটি জানাবেন সবাইকে।